মুসলমান তো হতে পারতো না। এই জন্য বলি যে সায়েন্স পড়ো। তসলিমা নাসরিনও বারবার বলে সায়েন্স পড়ো, কিন্তু এরা সায়েন্স পড়বে না, এরা পড়বে ধর্মীয় বই, প্যারাডক্সিক্যাল সার্জিং। সাজিদ হতে চায়। স্যার আমি মেডিকেল স্টুডেন্ট, আজীবন সায়েন্সে পড়েছি। ডিজে, হ্যাঁ। আর শোন, ওটার সাথে আবার লাইটিং করতে হবে তো বাড়িতে, পুরো বাড়িতে না, পুরো বাড়ি সহ পুরো এলাকায় ধর লাইটিং করে দেবো এরকম। এই যে আমাদের বাড়ির পাশে তো অনেকগুলো গাছ আছে তাই না, তো হ্যাঁ ওই গাছগুলোর ওখানেও লাইটিং করবো, মানে পুরো আমার এরিয়া যেটা আছে না পুরোটাতে একদম লাইটিং চলবে। আর লাইটিংগুলো হবে সেরকম, অর্থাৎ ডিজে গানের সাথে মিল রেখে লাইটিংগুলো হবে, ঠিক আছে? হ্যাঁ, মনে কর গান যেভাবে বাজবে সেভাবে লাইটিং হবে। 500টা ডিজে গান দেবো, 500টার লিঙ্ক আমি এখন দিয়েছি তোকে, ঠিক আছে? ওই 500টা গানের সাথে তুই ডিজে বক্স সাথে সেট করে নিয়ে আসবি লাইটিং। ওকে, আচ্ছা তাড়াতাড়ি অর্ডার কর। হ্যাঁ, এই তোর আবার কী হলো? হ্যাঁ, তোর কী হলো আবার হঠাৎ, বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো কী বলছিস তুই? হ্যাঁ, বক্স ডিজে কি বিয়েতে এসব করা কি জায়েজ নাকি? এগুলো তো হারাম। আরে তোরা হুজুর মানুষ, তোরা এলে কী বুঝবি? তুই যে এগুলো করছিস হ্যাঁ বিয়েতে, এগুলো তো হারাম সম্পূর্ণ। এই তুই জানিস আমি যদি বিয়েতে এরকমভাবে বিয়ে না করি, হ্যাঁ, তাহলে আমাকে মানুষ কিছু বলবে না? আমার একটা মান সম্মান আছে না? মানুষ কি বলবে তাই না, মানুষ কি বলবে এই জন্য তুই এভাবে বিয়ে করবি? আজীব ব্যাপার, মানে বিয়েটা কি মানুষকে দেখানোর জন্যই থাকলে? তোরা তো হুজুর মানুষ না, তোদের বলার কাম তোরা বলবি, আর আমরা তো এভাবেই চলছি সারা জীবন। হ্যাঁ ভাই, আমরা হুজুর, কিন্তু আমরা মানে তোরা তো মানুষ নাকি, মুসলমান, সবাই তো মুসলমান। হ্যাঁ, তো মুসলমানদের জন্য তো হারাম, হুজুরদের জন্য শুধু হারাম, আর মুসলমানদের জন্য যায় এরকম তো না, সবার জন্য তো হারাম এটা। হ্যাঁ, আমিও তো মুসলমান, আমি তো নামাজ পড়ি নাকি? হ্যাঁ, তো নামাজের সময় বন্ধ রাখবো গান। আচ্ছা দেখ বিষয়টা, তুই যে এখানে গান বাজনা করছিস, হ্যাঁ, ডিজে বাজাবি, তারপরে রাইটিং করবি, হ্যাঁ, এগুলো সব অপচয় এবং অপসংস্কৃতি। হ্যাঁ, এগুলো মুসলমানদের জন্য হারাম সম্পূর্ণ, মানে মুসলমানের ইতিহাসে কোনো মুসলমান এভাবে বিয়ে করেছে এরকম মানে কোনো ইতিহাস নাই। সাহাবীদের জীবনী দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাদের মধ্যে কিন্তু এরকম কিছু নাই। আচ্ছা শুন তাহলে, তুই যেগুলো করছিস সেগুলো হচ্ছে হিন্দু, খ্রিস্টান, অমুসলিম, অর্থাৎ মোট কথা অমুসলিমদের এগুলো সংস্কৃতি, তাদের কাজ এগুলো, এগুলো মুসলমানদের কাজ না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদের 4031 নম্বর হাদিস। সুতরাং তুই এভাবে করছিস, এগুলো করছিস, এগুলো করবি, ডিজে গান টান পার্টি আরও কী করবি, তো এগুলোর কারণে তুই অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি এবং তাদের সাথেই তোর হাসর হবে। তখন কী করবি? তোরা এই ধরনের কথা কোথায় পাস বলতো? হ্যাঁ, আমি এখানে আবার অমুসলিমদের অনুসরণের কী হলো কত? দেখ, আমার কাজ হলো জাস্ট তোকে সতর্কবাণী পৌঁছে দেওয়া, এখন তুই সেটা গ্রহণ করবি কি না করবি সেটা তোর ব্যাপার, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত, তার সাথেই হাজর হবে। এখন তুই এগুলা করছিস, তো এখন তোর হাসর যদি ফেরাউনের সাথে বা এদের সাথে হয় তাহলে তোর অবস্থা কী হবে একবার চিন্তা কর। জাস্ট তুই তো মুসলমান, বিশ্বাস তো করিস নাকি আল্লাহ আছে, কিয়ামত হবে, এগুলো বিশ্বাস করিস। সুতরাং একবার চিন্তা কর কী হবে। হ্যালো সুমন, কোথায় তুই? ওই তোর কি অর্ডার দেওয়া হয়ে গেছে? আরে অর্ডার এখনই ক্যান্সেল কর, এখনই। আরে এত কথা বলার সময় না এখন, তুই আগে অর্ডার ক্যান্সেল করবি তারপর কোনো কথা।
না, আগে অর্ডার ক্যান্সেল কর ভাই প্লিজ। আচ্ছা আমি তোকে অর্ডার দিতে বললাম না, হ্যাঁ আমি এখন ক্যান্সেল করতে বলছি, ক্যান্সেল কর। আচ্ছা তুই অর্ডার ক্যান্সেল করার লাগে যদি 1 লাখ টাকা বেশি লাগে আমি দিছি, তাও সমস্যা নেই, কিন্তু অর্ডারটা ক্যান্সেল কর। আরে বন্ধু, আরে আসসালামু আলাইকুম বন্ধু, তুমি এখানে হঠাৎ কী ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। আরে একটা গুড নিউজ আছে, শুনো তাহলে। গুড নিউজটা হচ্ছে আমার 3 দিন পর বিয়ে, বুঝছো? ও আচ্ছা, 3 দিন পর তোমার বিয়ে, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। তো তোমাদের সবার দাওয়াত থাকলেও আমার বিয়েতে আসো তাহলে, তোমার পুরো ফ্যামিলি সহ। হ্যাঁ আমরা অবশ্যই আসবো তোমার দাওয়াতে, সমস্যা নেই। আর হ্যাঁ, আর এটা তো বুঝতে হবে আমার বিয়ে তো হতে না, তুমি তো জানো আমি কত ফেমাস। আর আমার বিয়েতে কমপক্ষে 500-600 বরযাত্রী যাবে, তাই না? তুমিও আসো সেখানে। আস্তাগফিরুল্লাহ ব্রো, কি 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 বলছো তুমি? এটা তো হারাম। ইসলামে বরযাত্রী নামে কোনো সিস্টেম নাই, এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ বিধর্মীদের সংস্কৃতি, ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নাই। বরযাত্রী প্রথা আবার ইসলামে হারাম কেন হতে যাবে? হ্যাঁ, কোথায় পাও এগুলো তুমি? তুমি মানো অথবা না মানো, এটা হচ্ছে হারাম। আর কারণ ইসলামে মেয়ের বাড়িতে কোনো ধরনের খাওয়া দাওয়া নাই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে তুমি বিয়ের পর তুমি নিজের বাড়িতে অলিমার করে খাওয়াতে পারো, এটা সুন্নাত। অলিমা খাওয়ানো এটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন। কিন্তু তুমি যে বলতেছো যে বরযাত্রীর কথা, এইটা ইসলামে নাই, এটা টোটালি হারাম, এটা অপসংস্কৃতি এবং এটা বিধর্মীদের সংস্কৃতি সম্পূর্ণ। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। হয়েছে, এসব বাদ দাও। এসব ফতোয়া তোমার কাছে রাখো। আর ইসলাম আমি সব জায়গায় মানতে পারবো না, ইসলাম আসলে সব জায়গায় মানা সম্ভব না, ঠিক আছে? আমার একটা পার্সোনালিটি আছে, সামাজিকতা আছে। আমি যেতে বরযাত্রী না নিয়ে যেত, মানুষের মনে কী বলবে? মানুষ কী বলবে? চিন্তা করো একবার, মানুষ কী বলবে? মানুষের সামনে মুগ্ধ হতে পারবো? সামাজিকতা তোমাকে, ইসলাম কি অসামাজিক ধর্ম মনে হয় তোমাকে নাকি তোমার কাছে? না কি কি বলতে চাও তুমি? মানুষ কি বলবে? মানুষ কি বলবে না? তুমি যে মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করছো, এই মানুষ কি তোমাকে মানে কিয়ামতের দিন বাঁচিয়ে নেবে নাকি? গরুর গোশত, বিরিয়ানি, দই খুব হালাল খাবার, কিন্তু বরযাত্রী গেছেন জোর করে কেড়ে খাচ্ছেন। হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? যৌতুক, সব রকমের যৌতুকই যৌতুক, বরযাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম। বিবাহে মেয়ের বাপার কোনো খরচ ফরজ না। বিবাহের মোহর দেবে কে? অলিমা করবে কে? মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে কোনো হাদিয়া দিতে পারে, তার ঐচ্ছিক ব্যাপার। এবং আপনি তার বাড়িতে যে কয়জন যেতে পারবে সেই কয়জন যে খেয়ে আসবেন, এটা বৈধ। আপনার বেয়াই সাহেব বলল, বেয়াই সাহেব বরযাত্রীর কয়জন আসবে? তো কয়জন গেলে হয় ভাই বেয়াই সাহেব বলেন? তো জনা 50 আসুক। আপনি কি বললেন? যে বলেন কি বেয়াই সাহেব, আমার ছেলের অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয়, 50 জনের গেলে তো একেবারে মান সম্মান সব চলে যাবে। কত যাবে? 100খানে তো যেতেই হবে। এরকম ঘটে না? ঘটে না? ঘটে, তাই না? আপনার ছেলের অনেক বন্ধু, অনেক আত্মীয়, এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার পুত্রবধূর বাপের না আপনার? আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দায়িত্ব দিয়েছেন, অলিমা করে খাওয়াও। তোমার তো এত কুটুম থাকে, তোমার ছেলের এত বন্ধু থাকে, অলিমা করে তুমি খাওয়াবে। তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না। কথা বুঝতে পারেননি? তারপরও বাংলাদেশ বলে কথা, তাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমান পরের দোষ খুব ধরে। নিজে যৌতুক নিলে নো প্রবলেম, আমিও নেব, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। কাজেই মুসলমানের দেশে আলেমরাও বিচার করবে না, আমরাও দাওয়াতে যাই, এরকম যৌতুকের বরযাত্রী আমরাও যাই। এখন মুসলমানের দেশ বলে কথা, ও যে এনজিওতে টাকা নেছে, অথবা জমি বন্দুক থেকে টাকা নেছে, বা যে কোনো ভাবে টাকা মাকা জোগাড় করে 100 জনের খাবার জোগাড় করেছে, যাবে কয়জন? 120 জন তো মিনিমাম।
আর খাবে কি, দে দই দে গোস্ত দে, পরে দেখা যায় পাতে অনেক পড়ে রয়েছে। এর চেয়ে আমার তো বিশ্বাস যে দু একটা শুয়োর জবাই করে টাকা দিয়ে কিনে খেলে গুনাহ কম হতো। এ তো ডাকাতি, এ তো চাঁদাবাজি, সন্ত্রাসী, অথচ আমরা এটা খাচ্ছি। আমরা পরের ভুলগুলো ধরি, নিজের গুলো ধরি না। কাজেই হারাম খাওয়া থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। জি বুঝলি বন্ধু, আমি তো বিয়ে করে নিচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে। তো বলতো শ্বশুর বাড়ি থেকে কি নেওয়া যায়? আমি ভাবছি একটা দামি মোটরসাইকেল নেবো, কেমন হবে? আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কি বলছো তুমি? হ্যাঁ এটা তো হারাম। হারাম মানে আরে কি রে তোকে তো, তোদের তো দুজনের খুঁজতেছি আমরা। আর তোদের বলাই হয় না একটা ঈদ উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতেছি। আরে ঈদের দিন একটু আনন্দ ফুর্তি করবো, তাই বক্স আনতে গেছিলাম। আনন্দ করবি ভালো কথা, তো বক্স কি করতেছিস তোরা? যৌতুক প্রথা যেটা আছে আমাদের সমাজে, এটা সম্পূর্ণ হারাম। ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। তাই তুই না, তুই দাঁড়া, তুই সব কিছু দিয়ে তো হারাম 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 কোথায় পাস এগুলো বলতো? হ্যাঁ মানে তোরা হুজুররা না আসলে এরকম, মানে এই জন্য তোদের হুজুরদের সাথে আমার চলার কোনো ইচ্ছা নাই, তাই না? মানে তোরা আমার এমনই ফালতু, মানে সব জায়গায় হারাম হারাম হারাম, তাছাড়া কোনো কাজই নেই তোদের। আরে দেখো ইসলামে, রাখ তোর ইসলাম, ইসলাম আমি সব জায়গায় মানতে পারবো না। আরে এখন আমি শ্বশুর বাড়ি থেকে কিছু নিতেই পারি, এটা হারাম কেন হতে যাবে তুই বলতো? কোথায় পাস এগুলো? আচ্ছা বাদ দে, হারাম হোক আর যা হোক, হ্যাঁ আমি যদি শ্বশুর বাড়ি থেকে কিছু না নিই তাহলে মানুষ আমাকে কি বলবে? মানুষ বলবে যে ছেলেটা বিয়ে করেছে কিন্তু তার শ্বশুর তাকে কিছু দেয়নি, এটা বলবে, তাই না? মানুষ কি বলবে? মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না তখন। তুমি এখন বলতে যাও যে তুমি এভাবে মানে যৌতুক না দিলে মানুষ কি বলবে, তাই না? হ্যাঁ তুমি সেই মানুষের কথা চিন্তা করছো যে মানুষ তোমার কোনো কাজে আসবে না। আরে বলিস কি, গান বাজনা আর হইগুলো ছাড়া কি জমে নাকি? এই গাড়িটা একটু সাইড করতো, কথা বলে এদের সাথে দেখছো। আরে এ তো কিছুই না, আমার বন্ধু বান্ধব আরো কত কি করতেছে, এ তো সামান্য। বেশ চাঁদা তো ধরা আছে 2000 টাকা করে, কোনো কম হবে না কিন্তু। টাকাটা কিন্তু দিয়ে দিও খুব তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমাকে একটু বলতে দে, দাঁড়া দাঁড়া। আচ্ছা ঈদের আনন্দে কি মুসলিমরা এইভাবে পালন করে? আরে বলিস কি, আমাদের সাথে ফাজলামি করতেছিস নাকি? না না, ফাজলামি করবো কেন? ফাজলামি তো তোরা করতেছিস ইসলামের সাথে। গান বাজনা তো এমনিতেই হারাম, তার উপর মুসলমানদের একটা মহা পবিত্র একটা উৎসব, সেখানেও যদি গান বাজনা করি তাহলে কি আমাদের উৎসবটা কি আসলে কি হালাল থাকে? যে মানুষের কথা কোনো মূল্য আছে কি? মানুষের কথার কোনো মূল্য আছে কি সমাজে? মানে তোমার জীবনে কি মানুষের একটা কথা কাজে লেগেছে? আচ্ছা আমি একটা কথা বলি, তুমি যদি মানুষের কথা অনুযায়ী চলতে থাকো, মানুষ কি বলবে, অমুক কি বলবে, তুমুক কি বলবে, এটা চিন্তা করো, তাহলে তুমি জীবনে কখনো সফল হতে পারবা না, এটা অসম্ভব। তোমাকে জাস্ট দেখতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে, রাসূল কি বলেছেন, এগুলো দেখতে হবে। মানুষ কি বলেছে তার কোনো মূল্যই নাই, মানুষের কথার কোনো মূল্য নাই। আর তুমি তো তাদের কথা বলছো যারা কিয়ামতের দিন তোমার কোনো কাজেই আসবে না, বরং এই মানুষের কথা শুনে এই কাজ করার কারণে তুমি জাহান্নামী হয়ে যেতে পারো। জাস্ট চিন্তা করো একবার। আমাদের উৎসবটা কি আসলে ভালো থাকে? আসলে কি পবিত্র উৎসব হয়? মুসলমানদের এত একটা মহা পবিত্র উৎসব যেটা আমরা খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুযায়ী পালন করতেছি। ঈদ উদযাপন করতেছি ভালো কথা, এই গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে আমাদের এই ঈদের পবিত্রতাটা আমরা নষ্ট করছি নাকি? আরে এভাবে তো আমরা কখনো ভাবি দেখিনি। আচ্ছা মাসুদ ভাই মনে হয় মসজিদে আসে, চলো না ওনার সাথে একটু পরামর্শ করে আসি, একটু কথা বলে আসি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা একটা বিষয়ে আমরা একটু পরামর্শ করতে আসছি। আচ্ছা বেশ ভালো কথা, তুমি বসো, দেখি কি বলতে চাও। জি আমরা বসি একটু। তো আচ্ছা ঠিক আছে, বিষয়টা বুঝলাম, আসলে এটা দুঃখজনক। আচ্ছা বন্ধু শোন, ওই তুই তো জানিস আমার বিয়ে, তাই না? হ্যাঁ বিয়ে, সেটা তো জানি। কার্ড তো দিয়েছিস তোর বিয়ের, সমস্যা নেই, যাবো তো ইনশাল্লাহ। তো তোকে আমি একটা দায়িত্ব দেবো আমার বিয়েতে। কিসের দায়িত্ব দিবি? দায়িত্বটা তেমন কিছু না, ওই ধর মানুষজন যখন খাওয়া দাওয়া শেষ হবে মানুষের, তখন ওই যে বাইরেতে বসে থাকবি, তো তখন
গিফট কালেক্ট করবি, কে কত টাকা দিছে, কে কোন গিফট দিছে, তাই না? এগুলো জাস্ট তুই কালেক্ট করবি। তোকে আর মাইনুরকে দায়িত্ব দেওয়া আছে, মাইনুর একদিকে বসবে, তুই একদিকে বসবি। তুই কাজটা তুই আমাকে করে দিস, খুব ভালো হবে আমার জন্য। আরে পাগল, এই যে ইসলাম ধর্মে, আমাদের ইসলামে বিবাহর নিয়মে এগুলো নাই, এগুলো সব অপসংস্কৃতি, বেধর্মীদের সংস্কৃতি, বুঝলি? হ্যাঁ, ইসলামে এই ধরনের যে মানুষ খেতে আসবে অলিমা দাওয়াতে, তখন গিফট দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই ইসলামে। এটা সম্পূর্ণ হারাম, বিধর্মীদের সংস্কৃতি। তোমরা তো সবাই ছেলেপেলে, এবং আমরা জানি যে মুসলমানদের একটা ঐতিহ্য আছে, আর ঈদ মানে হচ্ছে আনন্দ উৎসব এবং ভাগাভাগি করে নেয়া। তো আমরা আসলে আমাদের আনন্দ উৎসবগুলো ভাগাভাগি করে নেব। আর তোমরা যেটা করতেছো যে তোমরা আগে যে বক্স নিছো, আর তোমরা চাঁদা ধরছো 1000 টাকা করে, 2000 টাকা করে, আবার তোমরা এই যে গান বাজনা করবা, আসলে এটা কিন্তু আসলে যেটা এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে মিশে গেছে। হারাম মানে এই তুই কি শুরু করলি? এটা কেন হারাম হতে যাবে না? আজীব ব্যাপার। তুই তো ডাকাত, মানে ডাকাতরাও তো তাও ভালো তোর চাইতে। হ্যাঁ, ডাকাতরা তাও সামনাসামনি চাকু দিয়ে সব কিছু নিয়ে যায়, কিন্তু তুই বলছিস আগে খাও দিয়ে তখন এখন সব দিয়ে যাও। এটা তো ডাকাতি সম্পূর্ণ। না, তোদের দিয়ে কোনো কাজ হবে না। আরে মানুষ তো গিফট দিবেই, তাই না? মানুষ গিফট তো দিবে। এখন আমি কি করবো? কিছু করার আছে কি? এটা ধরো সমাজে প্রচলিত একটা নিয়ম, মানুষ গিফট দিবে, আমরা নিব, তাই না? আরে মানুষ গিফট দিবে কেন? তুই যদি কার্ডে লিখে দিস যে আমার বিয়েতে কোনো ধরনের গিফট নেওয়া হবে না, গিফট নিয়ে আসলে সেটা গ্রহণ করা হবে না, তাহলে তো হয়ে যায়, তাই না? চিন্তা ভাবনা কর, এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। আমি জাস্ট সেটাই বললাম, আমার কাজ তো এটাই, মানুষকে সতর্ক করা। এটা মুসলমানের কোনো সংস্কৃতি না, হিন্দুত্ববাদী সংস্কৃতি, পশ্চিমের সংস্কৃতি, এটা এখানে আসছে। তোমরা জানো যে ঈদ একটা মহা আনন্দের উৎসব, তাই নয় কি বিষয়টা? জি। তো ঈদ মানে আনন্দ, আর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে কি করছেন? হারাম করছেন। তো এই জন্য আমাদের ঈদটা হচ্ছে পবিত্র বিষয়, পবিত্র জিনিস একটা। এই ঈদ উদযাপনের মধ্যে যদি আমরা একটা অন ইসলামিক কালচার ঢুকাই, একটা বিধর্মীদের কালচার, সংস্কৃতি, পশ্চিমের সংস্কৃতি ঢুকাই, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক। সেই জন্য আমি তোর ইচ্ছে, তুই কি করবো? ভাই, বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়া এটা অঘোষিত চাঁদাবাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, সহিহ মুসলিম হাদিস। কোন মুসলিমের মাল আপনার জন্য জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। ভাই, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম, ঠিক না? ঠিক। বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায়। কারণ কি? খাবো 50 টাকা, 100 টাকা দিতে হবে, 500, 1000 টাকা। আজকাল আবার লেখে, মানে চালাকি করার সুযোগ নেই যে দিয়ে চলে গেলাম, লেখে আজকে। এটা নিকৃষ্ট চাঁদাবাজি, লজ্জা থাকা উচিত। বিবাহ একটি সুন্নাত, এখানে কোনো উপঢৌকনের নামে চাঁদাবাজি করার কোনো সুযোগ শরীয়তে নাই। বিবাহ করবেন এভাবে, বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে, বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না। কেউ যদি দিতে চান, মোহাব্বত করে সহযোগিতা করতে চান, আগে পরে বহুত রাস্তা আছে, কিন্তু বিবাহ অনুষ্ঠানে দিতে হবে, লিখতে হবে, রাখতে হবে, হ্যাঁ, কে কি দিল এটা আবার খুলে দেখা হবে, পর্যালোচনা করা হবে। এই সবগুলো ভুল এবং খারাপ প্রবণতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরে আসসালামু আলাইকুম বন্ধু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি আর অবস্থা? একটা গুড নিউজ আছে। তারপর বলো, হঠাৎ গুড নিউজ আছে তো শুন, তাহলে হবে। তো গুড নিউজটা হচ্ছে যে আমি তো কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলেছি। ও, বিয়ে? এটা তো ভালো সংবাদ। আজকে আমি ভাবছি বন্ধুদের সাথে যাব। আর আমি জানি যে তোমরা শিক্ষিত ছেলেপেলে সবাই লেখাপড়া করতেছো, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা বলবো, তোমরা সমাজের মধ্যে ইয়ং জেনারেশন, এবং তোমরা সমাজের মানুষ তোমাদের দিকে তাকায়। আর আমরা যেটা করব, তোমরা যেটা করবা, এটাই কিন্তু পরবর্তী প্রজন্মরা শিক্ষা নেবে। আমি তোমাদেরকে এই উপদেশ দিব যে কোনো অমুসলিমদের কোনো সংস্কৃতি এবং কোনো অন ইসলামিক সংস্কৃতি বা কোনো বিধর্মীদের কৃষ্টি কালচার আমরা কখনোই আমাদের ধর্মের মধ্যে দিব না। পক্ষান্তরে আমরা কোনটা করতে পারি, যে আমরা দেখবো আমাদের সমাজে কারো অসহায়। মার্কেটে যাবো একটা রিং কিনতে, এই ধর এঙ্গেজমেন্টের রিং পরাবো আমার বউকে, তো মানে হবু বউকে এঙ্গেজমেন্টের রিংটা আমি পরাবো। সেই জন্য আমি ভাবছি তোকে তাও নিয়ে যাবো। আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কি বলো তুমি? এঙ্গেজমেন্ট এটা তো সম্পূর্ণ হারাম। এঙ্গেজমেন্ট এর কোনো মানে এটা সম্পূর্ণ হারাম, এবং ইহুদি খ্রিস্টানদের কালচার এটা। তুমি যে এঙ্গেজমেন্টের কথা বলছো, তাই না, যে বিয়ের আগে কয়েকদিন আগে রিং পরাবো হবু বউকে, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এঙ্গেজমেন্ট হারাম, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, বুঝছো? এবং এটা একজন মুসলিম কখনোই পালন করতে পারে না।
আরে পাগল, তুই এসব কি বলিস বলতো? এঙ্গেজমেন্ট এটা আমাদের সামাজিক একটা কালচার, তাই না? সমাজের সব মানুষ এটা করে।